দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আমি যা তুই পুরো বাড়িতে গরু চড়াতে যাসনি? না আমি জানি না। কেন বাবা, কি হয়েছে আমার কাছে বল? কেন জানো? আমি জানি কেন জানো? কেন রে দেখি? ওই কাজী সাহেবদের যে অনেক গরু আমি যা আমার চড়াতে যে বড় কষ্ট হয় জানো আমি জান। তাছাড়া তুমি জানো আমি জান, আমি যখন কাজী সাহেবদের গরু চড়াচ্ছিলাম না, ঠিক সেই সময় আমি ক্ষুধায় ক্লান্ত হয়ে একটা গাছের তলে ঘুমিয়ে পড়েছিলাম আমি জান। আমি জান, আর ঠিক সেই সময় ওদের একটি গরু কোথায় হারিয়ে গিয়েছিল বলে আমি ওদের বুঝিয়ে দিতে পারিনি বলে দেখো না, দেখো না ওরা আমার কি মান আমি জান। তুমি পারো না আমি জান, তুমি পারো না অন্য থেকে কিছু ভেঙে নিয়ে ওদের মুখে ছুঁড়ে মারতে। দুঃখে বেশ বাবা বেশ, তুই বাকুলে থাক, আমি মোড়লদের বাড়িতে ধান ভেনে আনি বাবা। দুঃখে রে, তুই বাকুল ছেড়ে কোথাও চলে যাস না রে। দুঃখে আমি জান তুমি চলে যাবে, তুমি চলে যাবে আমি জানি কেউ না। দুঃখে আমি জানি দুঃখে আমি না, আমি বড় ক্ষুধার্ত আমি জানি, আমি বড় ক্ষুধার্ত কেন জানি না আমি জানি। আচ্ছা আমি বড় ক্ষুধা পেয়েছি আমি জানি, আমি জানি। হ্যাঁ আমার মুখে তুমি দুটো খাবার তুলে দেবে আমি জানি, দাও না গো। আমি তো কোনো সময় তোমার কাছে এমন করে খেতে চাই না আমি জানি, আজকে আমার দুটো খেতে দাও। দেখো আমি জানি, দেখো আমি তো এই কথা দিচ্ছি, আমি ছোট্ট ছোট্ট করে চলে যাবো। আজ তুই কেন বুঝতে চাইছিস না? আমরা যে গরিব বাবা, আমি যদি না মোড়লদের বাড়িতে ভাড়া ভেনে আনি, তোর মুখে আমি কি দেবো তুই বলতে পারবি? তোকে রে আমি তরাই যাবো, তরাই ফিরে আসবো বাচ্চা। আমি জানি তুই কিন্তু পাকুলে থাকবে, তুই কোথাও যাবি না, আর একটু তুই কাঁদবি না রে। আমি জানি তোর পাশে তোর আম্মি জান আছে। আমি জানি আমি আসছি। দুঃখের মা, ছেলেকে নিয়ে সকল তো হবে না, দেখছিস না কতখানি বেলা হয়ে গেছে, যাবি না সে মোড়লদের বাড়িতে ভাড়া ভাড়তে? দিদি গো, আজ দেখো না আমার দুঃখেরটা বড্ড বায়না করছে, দেখো। তুমি আগে যাও, আমি আমার দুঃখকে বুঝিয়ে আমি আসছি দিদি। বেশ, তাহলে আমি আগে যাচ্ছি, তোর দুঃখকে বুঝিয়ে তুই তারা করে চলে আয়। আমি দুঃখে আমি আসছি বাবু যান। তুই কিন্তু বাকুল ছেড়ে কোথাও যাস না, তুই বাকুল ছেড়ে কোথাও যাবি না। দুঃখে আমি যা তুমি চলে গেলে আমি জানি, তুমি চলে গেলে তুমি জানো না আমি জান, আমি যে বড় ক্ষুধার্ত আমি জানি। খোদা তোমায় গোড়া দুনিয়ায় কেন এত দুঃখ, কেন এত কষ্ট বলো না খোদা? কেন আমরা একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না বলো না খোদা, বলো না। এভাবে কি বাঁচা যায় খোদা, বলো না এভাবে কি? আরে কত দুঃখ দেবে ওগো খোদা, ও আমি জান। আরে কত কাল দুঃখ দেবে গো খোদা ও মেহেরবান, আর কত কাল দুঃখ দেবে আল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ নদী
ইয়োগো খোদায় ও মেহেরবান আর কত কাল দুঃখ দেবে। ভাবি বাকুলে আছো ভাবি? একটিবার দুয়ার খুলে দাও ভাবি। ওই তো কে যেন আমায় ধরে নিতে আসছে। না না, আমি আজ কিছুতেই যাব না, আজ আমি কিছুতেই যাব না। একটিবার দুয়ার খুলে দাও, একটিবার দুয়ার খুলে দাও দুঃখে। না না, কে যেন মনে হয় বাইরে আমায় নাম ধরে ডাকছি। হবে হয়তো, মনে হয় আমি ক্ষুধার্ত তো, তাই আমি মনে হয় কিছু খাবার পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দোয়ারটা খুলে দেখি। আমি যে বড় ক্ষুধার্ত, আমি কিছু খাবার খেতে চাই। এই দোয়ার আমি খুলে আমি তোমার আগে কখন দেখিনি। তার আগে বলে তুমি এমন করছিলে কেন? আমাকে খুব মেরো না, আমি চোর নই, আমি পাগল নই। কি হয়েছে বাপজন? তুমি আমার কেমন করে চিনবে? তোমার আব্বা জানের ভাইজান নাম আমার ধনা মৌলি, তোমার চাচাজি হই বাপজন। চাচাজি চাচাজি আরে বাপজান, তুমি এমন করছিলে কেন? আমাকে খুব মেরো না, আমি পাগল নই, আমি চোর নই। কি হয়েছে বাপজন? ওই কাজী সাহেবদের বাড়িতে গরু চড়াতে না গেলে ওরা সবসময় আমার ধরে মারে। চাচাজি, এতদিনের পর আমাদের বাকুলে তুমি এসেছো, তোমায় কোথায় বসতে দিতে? চাচাজি আরে বাপজান, বসার আগে তারে বলো বলো বাবাজান, তোমাদের খুবই কষ্ট, খুবই দুঃখ না বাপজান? আমাদের কত দুঃখ কত কষ্ট তুমি শুনবে? আমি শুনতে চাই বাপজান। চাচাজি আমাদের দুঃখের কথা আমাকে বলো বাপজান। চাচা জি কই কারি দুঃখে আমাদের দুঃখের কথা চাচা জি কই কারি জুড়ে আমাদের দুঃখের কথা। শৈশবিকালে ভাবি জান আমার গেছেন মরে। শৈশবিকালে চাচাজি, এতদিনের পর আমাদের বাকুলে তুমি কেন এলে বললে না তো? ওরে বাপজান, আমি বলবো বলে এসেছিলাম বাপজান। বলো। এসে দেখলাম তোমাদের খুবই কষ্ট, খুবই দুঃখ। আমি তো খুব কষ্ট সহ্য করতে পারি না। কারণ আখিতে পানি দিলাম, রাখিতে পানি। যদি পাশে দাঁড়াতে পারি, আল্লাহর কষ্টটা ভালো হতে পারে। আমার ছোট ভাই মনে হয়
আর কিছু লোক লসক নিয়ে যে বাধা বলে মহল করতে। একটা লোক কম পড়ে গেছে বাবজান, তুমি আমার সঙ্গে যাবে মহলে দুঃখে। চাচাজি তুমি আমায় নিয়ে যাবে মহল করতে? যদি আমার সঙ্গে যাও 5 টাকা করে মাইনে দেবো। কি বললে? আরে মধু সমান করে ভাগ করে দেবো, তোমার দুঃখ কষ্ট আর থাকবে না বাবজান। কি বলে চাচি, কি বললে? তুমি আমায় মহল করতে নিয়ে যাবে, আমি 5 টাকা করে মাইনে দেবে, আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না? ও চাচি, ও তাহলে আমরা বড় লোক হয়ে যাবো। বড় লোক হয়ে যাবো। আমরা বড় লোক হয়ে যাবো। আমি তো আসি যাবো, আমি তো আসি যাবো, আমি তো চলে বাবজান, এতক্ষণ যাবে বলে আনন্দ করছিলে, এখন মাথায় হাত করে গেলে। কিন্তু চাচাজি আমি তো পড়াশোনা নিয়ে যাবো বললাম, আমার আমি জানতে পাক খুলে নেই। ঠিক বলেছো। তোমার আম্বিজান কোথায় গেছে বাবজান? আমরা আমি জানি গেছি ওই মোড়লদের বাড়িতে ভাড়া ভাঙতে। তুমি না গাজী বংশের ছেলে, আর গাজী বংশের ছেলে হয়ে তোমার আম্বিজানকে পাঠিয়েছো ওই মোড়লদের বাড়ি ভাড়া ভাঙতে। তুমি না বড় হয়ে গেছো, তুমি তো পারো, তুমি খেটে খায় তোমার আম্বিজানকে খেটে খাওয়াতে। আমি কি কাজ করবো? আমি তোমাকে কাজ দেবো বাবজান, কোনো কাজ করতে হবে না। নৌকো বসে থাকবে, নৌকো মাদল আছে, মাদল বাজাবে আর গান করে বাবজান। ঠিক আছে, কিন্তু বাবজান তোমার আম্মি জানলে তুমি কি বলবে? আমি কি না, তুমি যদি আমার সঙ্গে যেতে চাও আমি তোমার যুক্তি দিতে পারি। আমি তোমার সঙ্গে যাবো চাচাজি, তুমি বলো। আমি তোমার মুখের কথা বিশ্বাস করতে পারি না। চাচাজি তাহলে আমায় কি করতে হবে? আমার সামনে দাঁড়িয়ে কি রেখে তোমা কসম করতে হবে। আমি আল্লাহর কিরে বলছি আমি যাবো। কথা দিচ্ছ, কথা দিচ্ছ, তাহলে এবার কথা শোনো। যখন তোমার আম্মি জান এসে বলবে আম্মি জান আমি চাচাজির সঙ্গে মহলে যাব, তোমার আম্মি জানে পাঠাবে, কারণ তুমি অঞ্চলের ধর নয়ন নদী বংশের প্রদীপ, কেউ চাইবে না ওই পাতা বলে মহল করতে। বলবে ওগো আম্মি জান আমাদের খুবই কষ্ট, খুবই দুঃখ, আর দুঃখ কষ্ট থাকবে না, যদি আমার মহলে পাঠাও আমি কি করবো জানো আমি যাও না, তোমার সামনে দাঁড়িয়ে বাকুলে আমি জহর খেয়ে মারা যাবো। বোকা বোকা তুমি, তুমি কাঁদছো কেন? তুমি জহরকে মরতে বললে। ধনামৌলের চাল তোমার মাথায় আসবে না বাবজান। এই কথা শুনলে তোমার আম্বিজান সহ্য করতে পারবে না, আমার সঙ্গে মহলে পাঠিয়ে দেবে তোমাকে অভিনয়। আমার আম্মি যেন আমায় খুব ভালোবাসি জানো চাচাজি, এই কথা যদি আমি বলি না তাহলে আমার আম্মি যেন আর ভালো দেবে না। করে গিয়ে বলবো আমাদের বাকুলে কুটুম এসেছে, তুমি এলেই আমি ফিরে যাবো। ও চাচি তুমি চলে যাবে না? না আমি তোমাকে নিয়ে আমি যাবো, আসবো। কি বললি বাবজন? অতি শিশু শৈশবকালে তোর আব্বাজান মারা গেছে, তুই কেমন করে জানবি? তখন তোর আম্মি জানের প্যাডে তুই ছিলিস। আমার আব্বাজান আম্মি জানের বেঁচে থাকতে থাকতে তোর আম্মি জানের সঙ্গে আমার বড় ভাইজানের সঙ্গে শাদি দিয়ে দিল। তোর ওই আম্মি জানের মাথাটা ডুবছে আমাকে পাগল করে দিল। ভারী সুন্দর দেখতে, যদি আমার বিয়ে হতো না। এমন সময় এই মহলের দায়িত্ব আমার বড় ভাই জানের ঘাড়ে চাপিয়ে দিল। আমি বাকুলে বসে শুধু ভাবি যতদিন বড় ভাই জানে বেঁচে থাকে এই মহলের দায়িত্বটা আমি নিতে পারবো না। আব্বাজান আমি জানি ইন্তেকাল হয়ে গেল, বাকুলে বসে শুধু ভাবি। এমন সময় দেখতে দেখতে দেখলাম আফগানিস্তানে আর পাকিস্তানে যুদ্ধ লেগে গেছে, একদিকে গুলি একদিকে বোমা। বড় ভাইজানকে নিয়ে গেলাম সেই যুদ্ধক্ষেত্রে, আমার এই ছলে বলে কলে কৌশলে বড় ভাইজানকে আমি মেরে দিয়েছি।
সবাই বলে হাল ছাড়ি পাই ছাড়ি, ছাড়ি না। বড় ভাই জন বলে কথা, কোলে করে নিয়ে কাপড়ের কাপড় সাজিয়ে কবরের মধ্যে পাঠিয়ে দিল। কবর থেকে ঘুরে এসে দেখি ভাবি আঁখের পানি ঝরিয়ে ঝরিয়ে ওই সোনার মতো দেহটা কালি করে ফেলেছে। আমি ভাবিকে বললাম, ভাবি তুমি যদি এমন করে আখিরি পানি ঝরাও, এমন করে যদি আখিরি পানি ঝরাও, আগে মহলে আসবা কাল বৈশাখীর ঝড়। কোনদিন এসে বড় ভাই যেন বলবে না আবে আমার এক গ্লাস পানি খেতে দাও, কোনদিন বলবে না আবে আমি যে বড় ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দাও। সে তো কোন আসমানের তারা হয়ে গেছে। ভাবি কেন তুমি বড় ভাবির জন্য চিন্তা করছো? তুমি আখির পানি ঝরাও না ভাবি, আমি তো আছি, আমি তোমাকে সাথী। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভাবি না বুঝে না শোনে আমার গালে থাপ্পড়ে বসিয়ে দিয়েছে। থাপ্পড়ের কথা আজ আমি ভুলতে পারিনি ভাবি। কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, কবে নেব সেই প্রতিশোধ। ভাবি তোমার ওই মরা বাগানে ফুটিয়ে দেবো ফুটন্ত গোলাপ। দুঃখে মনির কানে আমি বিষ মন্ত্রটা ভরে দিয়েছি। ছলে বলে কলে কৌশল আমি দুঃখেকে নিয়ে যাব মহলে। সেই আশা করিব পুরো। এই কথা কেউ শুনতে পেয়েছে? কেউ শুনতে পায়নি? আমার নসিব ভালো, শুনতে যদি পেতো আমার জান চলেছে। সবাই বলে তেলেরও কান আছে, দেখি কখন থেকে আসে ওর বাকুল। মন্ডল বাড়ির বউ আমি মন্ডল বাড়ির বউ, মন্ডল বাড়ির বউ আমি মন্ডল বাড়ির বউ। কলে জল আনতে গেলে সঙ্গে যায় না কেউ, আমি মন্ডল বাড়ির বউ, আমি মন্ডল বাড়ির বউ, মন্ডল বাড়ির বউ আমি মন্ডল বাড়ির বউ, মন্ডল বাড়ির বউ আমি। হায় হায় রে চলে যাই। সকাল থেকে ঘরে ধান দিয়ে বসে আছি, আসেই নাকি মাকে দুটো, এখন আমার বাসটা এলো। আজকে রাশির ব্যবস্থা করে দেবো। ও ভগবান সে মুখের কথা মুখ রয়ে গেল। আর নেচি মাগিরা পায়ে নপুর দিয়ে ঢুকে গেল। বলে হারে পরিবের মা কতখানি বেলা হলো? বলি আমার বাসতে ঢুকে গেল, এত দেরি হলো কেন বল? শোনো, তোমার ভাতার প্রতি জ্বালা আছে আর আমার বুঝি আছে তাই? আরে তা তোর নয় ভাতার প্রতি জ্বালা আছে, আমি মেনে নিই। আর একটা মাগি, সে মাগি তো সাত সকালবেলা ভাতারের মাথা গিলে বসে আছে। এই সে মাগি কোথায় বল? মা আমি এসে গেছি মা। আমি মা, আমার পেটের মেয়ে। কি কাব্য মারা কথা মারি শুনলে গাড়ি দিবিতে চলে যায়। এই এত দেরি হলো কেন বল? এত দেরি কেন হবে? মাগো আজ দেখো না, আমার দুঃখটা বড্ড বায়না করছিল মা। আমি দুঃখকে বুঝিয়ে তারপর আসলাম। আগো আমার কোনা গোষ্ঠী আমার উদ্ধার করেছো, এসে যখন পড়েছো ঠেকিতে পাক দিয়ে আমার 14 গোষ্ঠী আমার উদ্ধার করো। বেশ মা, তুমি ঘরে ধান দাও, আমি ঢেকিতে পা দিচ্ছি। আজে যে দিনে থাকি চোখের মাথা গিলে বসে আছি, সকাল থেকে ঘরে ধান দিয়ে আমার কোমর ধরে গেল, ঢোসা গেল। আর একরে বলে ঢেকিতে ধান দাও, দে মাকে পাক দে। দিদি এসো দিদি।
আমরা ঢেকিতে পা দিই। ওরে হাই গো মহদেহে শোনেবার কাপা দুটি কথা শুনে মহা হাই গো মহদেহে শোনেবার কাপা দুটি কথা শুনে মাজা হনি কেন রাজার মেহে গো হনি কেন রাজার মেহে গো বসে বসে খেতে যেতাম আর সারাটা দিন ধান ভানি মা সারাটা দিন ধান ভানি মা পাই বহুর नहीं मागी दोनों चागिरी कहा लोगे ताई हाय गो महोदय सुने बड़का हवा दूर कहता सुने मा हाय गो महोदय सुने बड़का हवा दूर कहता सुने रहा अम्मी दीदी तू कुछ करते था मां आज क्या आज गया हमारा कौन बुक चावड़ा बेटा बोला वो बुक चावड़ा बेटा तुम्हारे हाथ साहस कर दे नहीं बुक पर लाभ আমার তোকে কি এমন করে মেরো না মা আরে মাগো আজ এমন করে কেন ভাবছো মা এই জানো আমাদের বাড়িতে না এত বড় কুটুম এসেছে তোকে সেই এত বড় কুটুম বলেছে এবার করে না খেয়ে যাবো আমি আমি যেন বলেছে আর তোমায় ভাড়া ভাঙতে হবে না আমার পরিচয় দিতে হবে না চলো আমি তোমার কাজ করতে পারবো তুমি পাকো তোকে আরে সানাইটা এলো দেরি করে আর সানাইয়ের বউ ব্যাবা করে ছুটে এলো বলে এই বুক চাবড়া বেটা মা না কাজে আস্তে আস্তে মায়ের কেন কি ফুসো মতো হাল চল কি কাজ বলাই হাটের বাটি আমি ফিরানো বলে বুক চাবড়া আমার তোকে আমরা যাবো নাকি তোমাদের বাড়ি খেতে এসেছি নাকি মরে যাই ও বুক চাবড়া বেটা তোর জন্য সরু চালে ভাত আর লম্বা করে মাগুর মাঝে ঝোল রেঁধে রেখেছি আজকের মায়ের বেটার জন্ম গেল আজ এমন করে কেন আমার তোকে কে মারছো আমার তোকে যে শিশু কোথায় কি বলতে বলে ফেলেছি তুমি কিছু মনে করো না মা তোকে তুমি শুনলে না আমার জন্য সরু চালের ভাত আর মাগুর মাঝে ঝোল রেঁধেছে আমি দুটো খেয়ে যাই তোকে বুক চাবড়া আমার ভাতার কত কষ্ট করে মাগুর মাছ ধরে এনেছে আমি কত কষ্ট করে ছাল ছাড়ে ছাড়ে রান্না করেছি আর এই মাগুর মাছের ঝোলতেই গিলবি আজকে এই মাগুর মাছের ঝোল তোর বুককে ঢাল মা ও মা আমি বলছিলাম কি দেখো না মা আমার বাকুলে কুটুম এসেছে আজ আমি যাচ্ছি কাল সকাল সকাল চলে আসবো মা ও মা গো তারা বাড়িতে কুটুম এসেছে তার ছেলে তাকে নিতে এসেছে আর আমি না জেনে শুনে কাপ 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 বলছি কেমন তো মেরেছি লেগেছে আমি তো তেমন করে মারিনি এটা আজ আদের কথা এরা আবার আদর সহ্য হবে বলি ওদের না কি বলিস শোন তুই আজকে এমনি কত বেলা করে এলি বোন আমার ঘরে ধান ঘরে পড়ে আছে তাই বলছি তোর বাড়িতে যখন কুটুম এসেছে আজকে আমি তোকে ছেড়ে দিলাম কিন্তু হ্যাঁ কালকে সকাল সকালে আমার ঘরে পা দিতে হবে ঠিক আছে মা আজ আমি যাচ্ছি কাল সকাল সকাল চলে আসবো হ্যাঁ। আমার সাথে চলে আসবো বাবজা যা 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 এই মাগি দাগা ফে তুই কোথায় যাবি রে আমার ঘরে ধান পড়ে আছে ছেলেকে শখ করে ড্যাং 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 করে চলে যাচ্ছে তা যাবি যখন শুনে যা
বাড়িতে যে কুটুমটা এসেছে ভালো করে গিয়ে গন্ডে পিন্ডে গিলিয়ে আর সোহাগ লীলা করকে যা। যেমন করে কেন বলছো? ও আমরা গরিব বলে আমাদের কোনো সম্মান নেই মা। এই বেরো চলে আয় বাবজি। বেরো হাত চলে কাগর হবে না তুরা মুখ পুরা তুরা বেরো যা মনে করছ তাই যা মনে করবে তাই। আজকে আমি আর প্রদীপের মা দুজন মিলে ধান ভাঙবো দেখছি আমি পারি কি না। হ্যাঁ মা গো বলছিলাম কি মা তো চলে গেছে, সরু চালের ভাত আর মাগুর মতো ঝোল নাকি তুমি ছাল ছাড়িয়ে রান্না করেছো, খুব ভালো করেছো। তুমি এতে তুমি একলা গেল ও মুখ পোড়া মুখ চাওয়া বেটা তুই এদিকে আসিস তোর আমি একদিন আমি জ্বালায় জ্বলে মরি তোমার হ্যাঁ কাব্য সত্যি আমার জয়লে যে চলে গেল দেখো দাগ করে দেবো দেখ কাদের না আমার সংসার উল্টে দেবে বলি হারে প্রদীপের মা একটা মাকে তো ছেলেকে নিয়ে শখ করে 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 গেল তা তুই আর আমি শখ বুঝছি না দাঁড়ি থেকে ঢেকিতে পাকটা দিয়ে। তা আমি কি বলছি শোনো না, দুঃখের মা তো চলে গেছে তাই এসে না তুই ম্যান আমি ঢেকি পার দি। আরে মা গো শোন আমাদের এত নেকামি হয় আমি যদি ঢেকিতে তোর সঙ্গে গড়া জ্বালাজড়ি করে পাক দেবো আমার ভাতারের কি টাকা বেশি আছে তোর শোনো তুমি অত মেজাজ দিয়ে কথা বলো না, টাকা দিয়েছো বলে মাথাটা কিনে নাও না। এই দুনিয়া খাকির আক্কেল দেয় কার্তিক মাসে টাকা দিলে বসা কার্তিক মাসে গেলেছে আর এখন বল আমি পারবো না তুই দিবি না তার মানে তুই দিবি তোর ঘাট দেবে এই ঢেকি পাক দে আমি দেবো কি করব এই কি করবি মানে ঢেকিতে যদি না পাক দিস তোর ব্যবস্থা করে দেবো। এই যা তুই এত বড় বড় কথা বলতে আমি তো পালিয়ে যাবি না তো কাপড় টেনে খুলে ও আমাকে তুই আমার কাপড় টেনে খুলে কলে জানতে গেলি আয় আজকে আমি বুঝে দেবো কে কার কাপড় খোলে আয় চাই তুই কি ভেবেছিস রে আমার খাবি আমার ভাই আমার চোখ লাগাবি মাগির পেটের মাগি তোর আজকে ব্যবস্থা করবো। ও বাবা তোমরা হাসছো কেন? আমি তোমাদের বলেছি আমি পড়ে গেছি পারবুনি তা মুখে মুখে যাবো আবার কি হয়েছে কি কাব্য সাদে হেরে গেছি বলা যাবে না রাস ছাড়বো। এই মাগির বেটার মাগি এই তুই কার ওপর চোখ রাঙা রে আমার খাবি আমার পরিবার আমার ওপর চোখ রাঙা আমি চোখ তুলে নেবো একদম। আমি কি বলছি শোন আমি একা তোরে লম্বা ঠেকির আমার সব এই বুঝা বলছি তুই আমার ঠেকির ওপর সবে কেন ঘুটে মাথা আছে সেখানে যা কাটের গলা আছে সেখানে যা মাগির বেটার মা ও মা গো এই যন্ত্র চলে গেল কি সর্বনা তাদের এত বলা বলেছে আক্কেল পুরা শিক্ষা করে আর ঢেকিতে পাকটা আবার কে দেবে দিদি গো কি বলবো আমার বাবা আর মা এমন একটা মদ্দের সঙ্গে আমার বিয়ে দিল গো দিদি সারাদিন দেখো সে কোথায় ওই তাস আর কোথায় জুয়া কোথায় তাড়ি তার বাঁচতে ফেরার নাম লোকে বলে স্বামী ধ্যান স্বামী জ্ঞান স্বামী চিন্তা মনি ভাতার ছাড়াই বাড়িওয়ালা জানে মনি হারা ফোনি সেই ওলা উঠা বাঁচতে ফেরুক ওই কালকে তো বাঁচতে ফেরুক ওই ওলা উঠা দিয়ে আমি ঘরে থান মানে তবে ছাড়বো। ও তুই আচ্ছা বাপের বেটি